আউটডোর 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 আবার চলে আসলাম আউটডোরে। তো হ্যালো গাইস, ওয়েলকাম আমার নতুন ছোট্ট ব্লগে। তো গাইস দেখো, লোকেশন অনেক দেখানো হলো। এখন আমি ডিরেক্ট আগে আমার সেট আপ রেডি করছি। রাস্তাটা ছিল প্রচণ্ড হেজি, মানে লোকজন প্রচুর যাতায়াত করছিল। তবে বিভৎস মশা ভাই, বিভৎস মশা। আচ্ছা, তো আমি এখানে আমার সেই আগের মতন ফুল শিট কেটে নিয়ে কাজ, আর যার পিছনে আমার অলরেডি পুরনো প্র্যাকটিস, দেখতেই পাচ্ছ কোটি টাকার কাজ। যাই হোক গাইজ, পেপার টেপার কেটে নিয়ে আমি মোটামুটি রেডি। এবার তোমাদের দেখাবো আমি শেষমেশের লোকেশন। ডিপ্রেশন। হ্যালো, তো মোটামুটি আমাদের সেট আপ রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। আউটডোর স্পটে চলে এসেছি, কিন্তু বিষয় হচ্ছে গিয়ে আমি আমার স্কেচের খাতা আনতে ভুলে গেছি, যেখানে আমি আমার রাফ স্কেচ করব। আর এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে মশা। আমি কোনো জিনিস কয়েল টয়েল কিচ্ছু আনিনি। বিভৎস এখনই মশা কামড়াচ্ছে। इसका कारण नरेंद्र मोदी। अच्छा, ठीक है। তো গাইজ দেখতেই পাচ্ছ তোমরা, পেন্সিলটাকে আমি কতটা উপরে ধরেছি, আর মোটামুটি রুল অফ থার্ডটাকেই অ্যাপ্লাই করে আমি এখানকার এবারে ড্রয়িংটাও করব। দেখতেই পাচ্ছ তোমরা, রুল অফ থার্ডটা করে নিলাম। এবার আস্তে আস্তে খুব হালকা হালকা করে আমি এখানে ড্রয়িংটা করছি, যাতে পেপারে কোনো রকম ডিপ লাইন না হয়। প্রথমেই ডিটেল ড্রয়িং না শুরু করে রাফ করে নেওয়ার এই একটাই মজা, যে তোমার স্পেস ডিভিশনটা খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখো কত অল্পতেই আমাদের এখানে ড্রয়িংটা কত সুন্দরভাবে সেজে উঠলো, আর কম্পোজিশনটা কত সুন্দরভাবে সাজানো গেল। খুব ভালো করে দেখলেই বুঝতে পারবে যে পেন্সিল ধরার জায়গাটা আর পেন্সিলে দেওয়া প্রেশারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নিচে ধরেছি আর একটু চাপ দিয়ে আঁকছি। তোমরা কী ভাবো গাইজ, লোক না দেখালে হবে? তো দেখে নাও গাইজ, আমাদের ড্রয়িং এখানে শেষ। এবার আস্তে আস্তে আমরা কালার চাপানো শুরু করব। তার কালার চাপানোর আগেই আমরা পেপারটাকে ভিজিয়ে নেব। প্রথমে একটা ছোট্ট তুলিতে চেষ্টা দিয়ে পারলাম না, দিয়ে বড় তুলি। अच्छा। প্রথমেই আকাশে আমি কোবাল্ট ব্লুটা চাপালাম। আর এই ছবিতে আমি একটা এক্সপেরিমেন্টাল কাজ করেছি, যেটা হচ্ছে যত শ্যাডোর জায়গা হবে সব জায়গাতেই আগে আমি কোবাল্ট ব্লু আর হালকা করে আল্ট্রামেরিন চাপিয়ে দিয়েছি, যাতে কুলিশ ওয়েদারটা খুব সহজেই ধরা যায়। তবে এই ইফেক্টটা তোমরা এখনই টের পাবে না, কালার চাপাতে চাপাতে আস্তে আস্তে টের পাবে। তো দেখো গাইজ, আমি ঘরের চালে অরেঞ্জ দিলাম, দিয়ে মুছলাম, দিয়ে আবার দিলাম, দিয়ে আবার মুছলাম, দিয়ে আবার দিলাম। আমি বোধহয় আবার মুছবো, হ্যাঁ মুছলাম। डिप्रेशन। তো মোটামুটি এই অবধি ভুলভাল কাজ করার পরেও আমাদের ফার্স্ট টোন অলরেডি চলছে, কারণ আমরা যেহেতু পেপার ভিজিয়ে নিয়েছিলাম, কাজ করতে সুবিধা হচ্ছে। যত জায়গায় ব্রাইট কালারগুলো হবে, মানে কলা পাতার হলদেটে যা যা কালার আছে, সেগুলো আমরা আস্তে আস্তে আমাদের ফার্স্ট টোনে চাপিয়ে নেবো। তো ফার্স্ট টোনে আমি প্রথমে কলা পাতাতে ইয়েলো চাপিয়েছি। এটা লাইটের কারণে অরেঞ্জিশ লাগছে, আর আমার কালারের মধ্যে একটু প্যালেট এদিক ওদিক হয়ে গেছে কালারে। তো ফার্স্ট টোনে, আর তারপর গ্রিনিশ জায়গাগুলোতে সব সময়কার মতনই আমি তোমাদের ইয়েলো আকারের সাথে অলিভ গ্রিন দিচ্ছি। বাঁ পাশের এই নিচের জায়গাটাতে পরবর্তীতে ডার্ক কালার হবে বলে আমি আগেই বানসিয়ানা দিয়ে নিলাম, যাতে পরবর্তীতে ব্লু চাপালে ওটা ডার্কে কনভার্ট হয়ে যায়। ডান পাশের নিচে ফার্স্ট টোনটা চাপাতে গিয়ে আমি কিছু কচু পাতা করব বলে আমি এখানে আগে থেকে কচু বাগানটাকে ছেড়ে রাখলাম। কালো কুকুরের জন্য একদমই না কিন্তু। ব্যাকগ্রাউন্ডের গাছের কালারের জন্য আমরা অলিভ গ্রিনের সাথে হালকা করে পেইন্টস গ্রে মিশিয়ে একটা হালকা টোন বানিয়ে নিয়ে আমরা কালারটাকে আস্তে আস্তে চাপাচ্ছি। এই ছবিতে যেহেতু পয়েন্ট অফ ইন্টারেস্টটা একটু দূরে, মানে মেন অবজেক্টটা একটু দূরে আছে, তাই সেটাকে আমরা আগেই কমপ্লিট করে নেব, যাতে আশেপাশের অবজেক্টগুলোকে কতটা ছেড়ে করতে হবে সেটার আমরা একটা ক্যালকুলেশন করে নিতে পারি। তো এখানে আমি দেয়ালে শ্যাডোটা করতে গিয়ে অরেঞ্জের সাথে বানসিয়ানা ইউজ করেছি। তবে ওয়েট, এটা কি সেই তুলিটা না? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। হ্যাঁ গাইজ, এটা সেই তুলিটা। তোমরা যারা জানো না আমি কোন তুলির কথা বলছি, তারা আমার লাস্ট রিভিউয়ের ভিডিওটা গিয়ে চেক করে আসো। चीटिंग चीटिंग चीटिंग। হ্যাঁ, জোকস অ্যাপার্ট। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে চালের ডিটেল দেবো। চালের ডিটেলেও আমি সেম বানসিয়ানা কালারই ইউজ করেছি। আর তোমার আস্তে আস্তে আমরা এখানে ডার্কটাকে বাড়াচ্ছি বানসিয়ানার সাথে পেইন্টস গ্রে মিশিয়ে। ঘর, দেয়াল, জানলা সব একবারেই করে নেবো। এইবার আমরা চলে এসেছি ফোরগ্রাউন্ডের গাছের ব্যাকগ্রাউন্ডে, যেখানে আমি ইউজ করেছি ইয়েলো আকারের সাথে অলিভ গ্রিন আর একটু একটু করে বানসিয়ানা আর ব্লু। তোমরা দেখতেই পাচ্ছ গাইস, কতটা সাবধানের সাথে আস্তে আস্তে আমি কালারগুলোকে চাপাচ্ছি, যাতে কলা পাতার এজগুলো কোনোভাবে নষ্ট না হয়। আর এখানে সত্যি বলতে আমার খুব প্রবলেম হচ্ছিল আলো ছায়াগুলোকে আস্তে আস্তে কেটে বার করার, কারণ পাতা প্রচুর মেঘলার কারণে আলোটাও পরিষ্কারভাবে পড়ছিল না। সামনের এই জায়গাটার কালার হারমোনিটা ব্যালেন্স করা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, কারণ ব্যাকগ্রাউন্ডের কালার
আর সাথে কলা গাছের নিজস্ব পাতার ডিটেল প্লাস তার শ্যাডো, এই সবগুলোকে একবারে ব্যালেন্স করে নিয়ে আসাটা সত্যিই খুব ডিফিকাল্ট। তবে যাই হোক, বৃষ্টি হবে হবে এরকম ভয় মনে রেখেই কাজ করছিলাম, আর সেই ভয়েই আস্তে আস্তে করতে করতে কাজটা প্রায় মানে যেই জায়গাটা প্রায় বেরিয়েই এলো। দেখো নিচের দিকে শ্যাডোর পাতাগুলোতে আমি অলিভ গ্রিনের সাথে কোবাল্ট ব্লুটাকে একটু বেশি করে ব্যবহার করেছি, যেহেতু আমি ওখানে একটু কুলিশ আর ডার্কিশ কালার চাইছিলাম। একটু সামান্য অলিভ গ্রিনের ডার্ক কালার ইউজ করে আমরা পাশের দু একটা পাতাকে শুধু তার শেপ বের করে ছেড়ে দেবো। আর এবার আস্তে আস্তে আমরা ভিতরের শ্যাডোর পাতাগুলোতে ডিটেল দেবো, যেখানে আমরা ব্যবহার করেছি আলট্রামেরিনের সাথে পেইন্টস গ্রে আর হালকা করে বানসিয়ানা। মোটামুটি এখানে আমাদের কলা পাতার ডিটেলটা কমপ্লিট। আমরা আস্তে আস্তে সামনের জোপে কালার দেবো। তবে গাইজ কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যে ভয়টা করছিলাম সেটাই হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টির ফাঁকেও আমাকে মোটামুটি কাজ করতে হয়েছে। তবে এরপরে আর হয়নি, জোরে বৃষ্টি এসেছিলো তাই আর কমপ্লিট করতে পারিনি।